হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বোর্ড চ্যানেল। টেকনিক্যাল বোর্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সবার জন্য একটা সুখবর, একটা জবের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো একটা নতুন জবের ভ্যাকেন্সি বেরিয়েছে, ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লি, NSCD। এতে কয়েকটি টেকনিক্যাল পোস্ট এবং তার সাথে সাথে কতগুলি নন টেকনিক্যাল পোস্টেরও ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আমরা এখানে টেকনিক্যাল পোস্টেরগুলো নিয়েই আলোচনা করব। তো ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লি, এটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, NCSM এর অধীনে একটা সংস্থা, যেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ কালচার, অর্থাৎ মিনিস্ট্রি অফ কালচারের অধীনে একটি স্বশাসিত সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে নতুন জব বেরিয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, 08/2025, অগস্ট 2025। এ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো আমাদের যে কলকাতায় যে সায়েন্স সিটি আছে, এই সায়েন্স সিটিও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের আন্ডারেই পড়ে। তো তোমরা বুঝতেই পারছো জবটা খুবই সুন্দর এবং খুব একটা ভালো পরিবেশে জব। তো তোমরা চলো দেখে নেওয়া যাক কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে, তার পোস্ট কতগুলো আছে এবং কী কী কোয়ালিফিকেশানস অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1-এ নেম অফ পোস্ট টেকনিশিয়ান এ, অর্থাৎ টেকনিশিয়ান এ পোস্টে টোটাল ভ্যাকেন্সি কতগুলি? 18টা। এর মধ্যে ফিটার 7টা, কার্পেন্টার 3টে, ইলেকট্রনিক্স 3টে, পেন্টার 2টো, কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং ড্রাফটস একটা, ড্রাফটস মানে দুটো। তো এখানে যেই যেই যে জায়গায় এই 18টা ভ্যাকেন্সি চাওয়া হয়েছে, নেওয়া হবে, সেই জায়গাগুলো কোথায়? না, ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লি, রিজিওনাল সায়েন্স সিটি লখনৌ, কুরুক্ষেত্র প্যানোরামা সায়েন্স সেন্টার কুরুক্ষেত্র, অর্থাৎ এটা হরিয়ানা। এই 3টে জায়গায় টোটাল 18টা ভ্যাকেন্সি আছে। এবং কোন কোন ট্রেডের ভ্যাকেন্সি সেগুলো, যেমন ফিটার, কার্পেন্টার, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, ড্রাফটসম্যান, এই এই সমস্ত ট্রেডগুলো থেকে নেওয়া হবে। এবং ক্যাটাগরি কী কী আছে, যেমন ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লিতে আদার্সে 7টা নেওয়া হবে, STতে 1টা, OBCতে 2টো, EWSে 2টো। ঠিক এরকমই পরপর যেমন লখনৌতে নেওয়া হবে রিজিওনাল সায়েন্স সিটি লখনৌতে, OBCতে 2টো, EWSে 1টা, আনরিজার্ভডে 2টো। আর কুরুক্ষেত্র প্যানোরামা সায়েন্স সেন্টার কুরুক্ষেত্র, অর্থাৎ হরিয়ানা, এখানে একটা, আনরিজার্ভডে 1টা। এই টোটাল গেল টেকনিশিয়ান এ পোস্টের জন্য টোটাল যে 18টা ভ্যাকেন্সি নেওয়া হবে। এবং এই 3টে জায়গার মধ্যে কোথায় কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তার ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই টেকনিশিয়ান এ পোস্টের জন্য এখানে যেমন ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লিতে টোটাল 12টা পোস্ট আছে, রিজিওনাল সায়েন্স সিটি লখনৌতে 5খানা পোস্ট আছে, কুরুক্ষেত্র প্যানোরামা সায়েন্স সেন্টার কুরুক্ষেত্র, অর্থাৎ হরিয়ানাতে 1টা পোস্ট আছে। এবং পাশে ক্যাটাগরি অফ পোস্ট ও ডিটেলসটা দেওয়া আছে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো এর পে লেভেলটা কী হবে? পে ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 19,900 থেকে
63,200। লেভেল 2 স্যালারি লেভেলটা কি, লেভেল 2। এর সাথে সাথে আদার্স যে সমস্ত অ্যালাউন্সগুলো আছে NCSM এর রুলস অনুযায়ী সেগুলো। তো টোটাল এখানে এমোলসমেন্ট অর্থাৎ যে টোটাল স্যালারি অ্যাপ্রক্স কত আসতে পারে সেটাও এখানে দেওয়া আছে। 38,908 টাকা হচ্ছে এটা দিল্লির ক্ষেত্রে অ্যাপ্রক্স বলে দেওয়া আছে। 36,918 টাকা 918 টাকা এটা হচ্ছে লখনউয়ের ক্ষেত্রে। আর 34,230 টাকা এইটা হচ্ছে হরিয়ানার ক্ষেত্রে। এই তিনটে জায়গায় যে মান্থলি যে স্যালারিটা অ্যাপ্রক্স যে স্যালারিটা আসতে পারে সেটাও এখানে জানিয়ে দেওয়া আছে। এবার কোয়ালিফিকেশান কী কী লাগবে, কোয়ালিফিকেশান এখানে দেওয়া হচ্ছে SSC or matriculation with certificate from ITI or equivalent in relevant discipline। অর্থাৎ এখানে মাধ্যমিকের সাথে সাথে ITI চাওয়া হয়েছে বা ITI সমতুল্য কোর্স চাওয়া হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য সার্টিফিকেট কোর্স ডিউরেশন অফ 2 years। অর্থাৎ 2 বছরের যে সমস্ত কোর্সগুলো আছে, অর্থাৎ ফিটার যেমন 2 ইয়ারের কোর্স, তো সেক্ষেত্রে 2 ইয়ার কোর্সের পরে তাদের আবার 1 বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও চাইছে। এবার কার্পেন্টার যেমন 1 বছরের কোর্স, এই পরের লাইনে দেওয়া আছে ফর ক্যান্ডিডেট অবটেনিং সার্টিফিকেট অফ 1 year কোর্স ডিউরেশন 2 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য সার্টিফিকেট শ্যাল বি রিকোয়ার্ড। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কার্পেন্টার যেই সমস্ত কোর্সগুলি 1 বছরের, অর্থাৎ ITI কোর্স 1 বছরের, সেই সমস্ত কোর্সের ক্ষেত্রে ITI কোর্স 1 বছর প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। আর যে সমস্ত কোর্স ITI কোর্স 2 বছরের তার সাথে সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স চাই। অর্থাৎ ফিটার যদি হয়, ফিটারের ক্ষেত্রে 2 বছরের ফিটারের ITI ফিটার প্লাস হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স। আর কার্পেন্টার হলে ITI কার্পেন্টার প্লাস এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছর। এইটাই এখানে বলা হয়েছে। আর একটা বিষয় এখানে আমি যতটা জানি যে এখানে যে অ্যাপ্রেন্টিসশিপ আমরা যে ট্রেনিং করি ITI করার পরে, সেইটাও এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট হয়। এটা আমি যতটা জানি সেই হিসাবে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেখলাম, আমি ইনফরমেশনটা দিলাম। তো এই গেল এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এখানে বলেই দেওয়া আছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান ITI or equivalent should be from relevant discipline, that is carpenter, fitter, electronics, painter, draftsman, computer, হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং। এই ক্ষেত্রে টেটগুলি যে আমাদের সার্টিফিকেট লাগবে। আর এজ লিমিট কী দেওয়া আছে, এজ লিমিট দেওয়া আছে 35 বছর, নট মোর দ্যান 35 years অ্যাজ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার শেষ তারিখ 30/8/2025, এই 30শে অগস্ট পর্যন্ত যার বয়স 35 বছর হবে, 35 বছরের মধ্যে থাকবে তারাই এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। 35 বছরের বেশি যাদের বয়স হবে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে না। তো এর সাথে সাথে আবার বয়সের ছাড়ও দেওয়া আছে যারা এজ রিল্যাক্সেশন পাও, তো এটা আমি আলোচনা করছি। তো এখানে জব ডেসক্রিপশান দেওয়া আছে, কার্পেন্ট্রি, ফিটার, পেন্টার, তোমরা দেখতে পাচ্ছ এখানে অপারেশান, রিপেয়ার, ফেব্রিকেশান, হ্যান্ডেলিং, প্যাকিং, ইনস্টলেশন অ্যান্ড আদার মেনটেনেন্স অফ এক্সিবিট ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্টস, installation work and any other work to be assigned by the authority of the center। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ট্রেডের কী কী কাজ হতে পারে বা কী কী কাজ চাকরি পাওয়ার পরে কী কী কাজ করতে হবে, এইগুলো একটা ব্রিফ ডিসকাশান এখানে দেওয়া আছে। এটা খুবই ভালো জিনিস দিয়েছে যে আমরা আগে থাকতেই বুঝতে পারবো যে আমরা চাকরি পেলে কোন কোন জায়গাটা চাকরি করব, কী কী আমাদের করতে হবে। তো এই সম্বন্ধে একটা মোটামুটি ধারণা আমরা পেয়েই যাচ্ছি। তো
এটা খুবই ভালো জিনিস। তো এরপরে আর্টিস্ট এ যেগুলো হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট, তো এই সম্বন্ধে আমরা আলোচনা করব না, মেনলি আমরা টেকনিক্যাল পোস্টটাই এখানে আলোচনা করব। তো এখানে তো সিরিয়াল নাম্বার 4 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, এটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট, যেটা হচ্ছে রিজিওনাল সায়েন্স সিটি লখনউয়ের জন্য। এখানে একটা মাত্রই ভ্যাকেন্সি আছে ইলেকট্রিক্যালের। তো এর যে পে ম্যাট্রিক্স আছে 29,200 এবং থেকে 92,300, লেভেল 5-এর স্যালারি দেওয়া হবে, যার মান্থলি মোটামুটি 56,680 টাকার মতো ইউপি লখনৌতে এ মান্থলি স্যালারি পাবে। এটা অ্যাপ্রক্স, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স, 3 বছরের ডিপ্লোমা কোর্স ইলেকট্রিক্যালের করতে হবে। তো এখানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, অনলি ডিপ্লোমা, 3 বছরের ডিপ্লোমা করা থাকলে, ইলেকট্রিক্যালের ডিপ্লোমা করা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্ষেত্রেও এজ লিমিট দেওয়া আছে যে 30শে অগস্ট 2025 পর্যন্ত 35 বছরের মধ্যে থাকতে হবে। তো এখানেও জব ডেসক্রিপশান দেওয়া আছে, ডেভেলপমেন্ট অফ মডেলস অ্যান্ড এক্সিবিট অ্যান্ড অর মেজর রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ এক্সিবিট equipments installation, cost and estimation of exhibit work, maintenance of records, এই সমস্ত কাজগুলি এই পোস্টে যারা যে চাকরি পাবে তাকে করতে হবে। এই গেল আমাদের টেকনিক্যাল পোস্ট। টেকনিক্যাল পোস্টের কোয়ালিফিকেশান, ক্যাটাগরি এবং জব ডেসক্রিপশান সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তো এখন চলো দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করব। তো এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে নেবে, এটা মোটামুটি আমাদের সবারই জানা থাকে। তো মেনলি আমরা আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করতে হবে দেওয়া আছে, অ্যাপ্লিকেশান আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই এই অ্যাপ্লিকেশান করা যাবে, উইথ সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপিজ অফ all certificate testimonials relevant documents in JPEG and JPG format up to 200 KB by clicking the official web link। একটা ওয়েব লিঙ্ক দেওয়া আছে, ওয়েব লিঙ্কটা হচ্ছে http://nscd.gov.in/career। তো এই যে ওয়েব লিঙ্কটা দেওয়া আছে, এই ওয়েব লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং যা সমস্ত সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস এর হচ্ছে জেপিজি বা জেপিইজি, এই দুটোর যে কোনো একটা ফরম্যাটে মোটামুটি আপ টু 200 কেবির মধ্যে এখানে ফরম্যাটে গুলো সব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। তো এখানে আর একটা 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে, ইন the online application form candidates are required to upload the scan color recent passport size photograph in JPEG and JPG format up to 100 KB and scan signature up to 100 KB। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 100 KB এবং দুটো 100 KBর কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার দুটোই এখানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো এই গেল একটা ইনফরমেশান। তো এই গেল। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা বিভিন্ন সেক্টরে চাকরি করো তার ক্ষেত্রে একটা নির্দেশ দেওয়া হয়েছে। এখানে 6 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট প্রেজেন্টলি ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, PSU and autonomous organization must apply through proper channel or should submit no objection certificate NOC of their employer. Scan copy of NOC may be uploaded in JPG format up to 100 KB। অর্থাৎ তোমরা যারা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা কোনো PSU বা কোনো অটোনোমাস অর্গানাইজেশনে চাকরি করো তাদের ক্ষেত্রে NOC সার্টিফিকেট লাগবে। এই NOC সার্টিফিকেট তোমরা JPG বা JPG ফরম্যাটে 100 KB ফরম্যাটে তোমরা এখানে আপলোড করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশানটা করার সময়, এটা দেওয়া হয়েছে। তো এই গেল মোটামুটি কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে।
একটা আলোচনা করলাম। এরপরে অ্যাপ্লিকেশান ফিজ এখানে দেওয়া আছে 885, অর্থাৎ 885 টাকার অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। ঠিক আছে, এটা অনলাইনেই করতে হবে অ্যাপ্লিকেশান ফিজটা। এখানে দেওয়া আছে ওম্যান ক্যান্ডিডেট বিলংস টু এসসি এসটি ওবিসি, ওবিসি নয়, এসসি এসটি অ্যান্ড ডিসেবিলিটি পারসনস উইথ ডিসেবিলিটি, পিডব্লিউডি, অর্থাৎ যারা মহিলা আছো, যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না। অ্যাপ্লিকেশান ফিজ ছেড়ে দিয়েছে, মানে লাগছে না, কোনো রকম ফিজ লাগছে না। আর আদার্সদের জন্য, যারা আনরিজার্ভড আছো, তাদের জন্য 885 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। আর এই অ্যাপ্লিকেশান ফিজ নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই পদ্ধতিতে করা যাবে। তো 30 তারিখ অনলাইন ফি ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেট আপ টু 30 অগাস্ট 2025। 30শে অগাস্টের মধ্যে এই অনলাইন ফি প্রসেসটা কমপ্লিট করতে হবে। আর এখানে লাস্ট ডেট দেওয়া আছে 30শে অগাস্ট 2025, অর্থাৎ দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট এবং অনলাইনে পেমেন্টের লাস্ট ডেটই আগস্টের 30 তারিখ পর্যন্ত। তোমরা এটা খুব মনে রাখবে ভালো করে। তো এই গেল আমাদের আজকের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি সম্বন্ধে ডিটেলসে আলোচনা। তো এরকম যদি তোমরা আরও জবের নোটিফিকেশান পেতে চাও, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট দিয়ে জানাবে যে তোমাদের কোন টাইপের ভিডিও দরকার, এবং তার সাথে সাথে তোমাদের বন্ধুদের এই চ্যানেলটি শেয়ার করবে যাতে তারাও এরকম জবের নোটিফিকেশান পেতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে।